আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হলো একটি গার্লস ড্রেসের এলাস্টিক জয়েন করে ওয়েস্টে শেয়ারিং। কাজটি বোঝার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। এই স্টাইলটি হচ্ছে একটি রামপার। তো রামপারের আপার এবং লোয়ার পার আমরা ওভারলক দিয়ে জয়েন করে নিয়েছি। শুরুতেই আমরা বডিটিকে ইনসাইড করে লোয়ার পার্টের ভিতরে আপার পার্টটি ঢুকিয়ে নেব। এরপর আপার পার্টে আমরা ইলাস্টিকটি প্লেন মেশিন দিয়ে জয়েন করব। প্লেন মেশিন দিয়ে জয়েন করার সময় আমরা এলাস্টিকের জোড়াটি লেফট সাইডে রাখব এবং এলাস্টিকে 4টি মার্ক করে নিয়েছি। ইলাস্টিকটির হাইট নেওয়া হয়েছে 1/2 ইঞ্চি, মানে আধা ইঞ্চি, এবং এলাস্টিকটি জয়েন করার জন্য আমরা বডির মার্কের সাথে এলাস্টিকের মার্ক মিলিয়ে নিচ্ছি। এলাস্টিকটি জয়েন করার সময় প্লেন মেশিন দিয়ে জয়েন করছি এবং হাতের বাম পাশে কোনো লব রাখছি না। যদি লব থাকে তাহলে টপ সাইড দিয়ে বডিটি দেখতে খারাপ দেখা যাবে। এবং হাতের ডান পাশে বডিতে 1/8 অ্যালাউন্স রাখা হচ্ছে। যদি অ্যালাউন্সটা রাখা না হয়, যখন আমরা এটাকে টপ স্টিচ দিব তখন টপ স্টিচ নিচে পড়ে যাবে, সেলাইটি 1/2 ইঞ্চি বা আধা ইঞ্চি থাকবে না, তখন চিকন করে দিতে হবে। এই সমস্যায় যেন পড়তে না হয় তাই 1/8 সুইং অ্যালাউন্স রেখে নিলাম। ইলাস্টিক জয়েন শেষে জাস্ট আপনাদের দেখানোর জন্য বডিটিকে টপ সাইড করা হচ্ছে। আমরা আপনাদের প্রিয় স্যাম গার্মেন্টস চ্যানেলটিতে গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যদি আমাদের ভিডিও আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা বডিটিকে টপ স্টিচ দেওয়ার জন্য সিঙ্গেল নিডল চেইন স্টিচ মেশিনে চলে এসেছি। টপ স্টিচ দেওয়ার জন্য এলাস্টিকের ইনসাইডের চেলি এলাস্টিক ঢেকে বডির উপরের অংশে রেখে তারপর টপ স্টিচ দেব। টপ স্টিচ দেওয়ার সময় এলাস্টিকটি টান রাখতে হবে এবং বডিটাকে ফ্ল্যাট করে রাখতে হবে। একটু বাম হাত দিয়ে সামনের দিকে ঠেলে রাখতে হবে। চেলিটাকে ঢেকে দেওয়া হচ্ছে। যদি আপনি ফ্ল্যাট না করেন, এলাস্টিক না টানেন এবং সামনের দিকে না ঠেলে দেন তাহলে দেখা যাবে যে আপনার বডি টপসিন দেওয়ার সময় প্লিট পড়ে যাবে এবং ওয়ালগুলো যে আছে এই ওয়ালগুলো সোজা হবে না, ওয়ালগুলো আঁকাবাঁকা হয়ে যাবে। সিঙ্গেল নিডল চেইন স্টিচ মেশিনে টপ স্টিচ দেওয়ার পরে ইনসাইডটাকে দেখানো হচ্ছে যে ইলাস্টিকটাও দেখা যাচ্ছে না আর ওয়ালগুলো সুন্দর হয়েছে, সোজা আছে। দেখুন ওয়ালগুলো খুব সুন্দরভাবে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রতিদিন এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।